ইহ জগতের স্বামী তো আমার বোঝে না, আজ ভুল বুঝে আমায় জ্যান্ত কবরে দিতে চলেছে। দয়াময়, যদি আমার এই জ্যান্ত কবরে মৃত্যু হয়ে যায়, আমার তো কোনো বাঁচার উপায় নেই। তোমরা যেন আমার ইহ জগতের স্বামী সুখে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই আমার স্বামী যখন এই জ্যান্ত কবরে আমাকে পুঁতে দেয়, পুঁতে দেওয়ার পরে ওই মন্দিরে রুদ্রাচার্য প্রত্যেক দিন যেখানে মীরার কবরটি দিয়েছে সেখানে বেনি ফুলের বাগান রয়েছে। ওই মন্দিরের পূজারী রুদ্রাচার্য ওই বেনি ফুলের বাগানে প্রত্যেক দিন মা কালীর চরণে পুজো দেবে বলে ওখান থেকে ফুল তুলে নিয়ে এসে মা কালীর চরণে দেবে। কিন্তু পরের দিনে ওই রুদ্রাচার্য সেখানে গিয়ে দেখছে একটা ফুলেরও গাছ আর বেঁচে নেই, সমস্ত ফুল বাগানের গাছ শুকিয়ে গেছে। রুদ্রাচার্য সেখান থেকে ফিরে এসে মা কালীকে বলছে, মা, প্রত্যেক দিন আমি বেলি ফুলের বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে তোমার চরণে অর্পণ করে দিই, কিন্তু আজ আমি পারলাম না। বলতে বলতে ওই রানাকুম্ভের বাড়িতে মীরার বাবা এসেছে। বেলা অস্ত যায়, অস্ত যাওয়ার কালে ওই মীরার বাবা মীরাকে ডেকে ডেকে বলছে, মা মীরা, মীরা একবার বেরিয়ে আয়, মা বেরিয়ে দেয়। চিৎকার করে যখন মীরার বাবা ডাকে মীরাকে, কিন্তু মীরা তো নেই। তার স্বামী ভুল বুঝে তাকে তো জ্যান্ত কবরে দিয়েছে। গৃহ থেকে আমার এই স্বামী বের হয়ে বলছে, কি হয়েছে, কেন ডাকছে? বলছে, রানা, কতদিন ধরে আমি আমার মেয়ের মুখটি দেখিনি, তাও বড় আশা করে আজ আমি এসেছি। আমি আমার কন্যা মীরার মুখ দেখে আমি যে আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চাই। কতদিন ধরে আমি আমার মা মীরাকে দেখি নাই। রানাকুম্ভ বলছে, আপনার মেয়ে আমার বাড়িতে নেই, অনেক দিনেই আমার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। আপনার মেয়ের চরিত্র ভালো না। বলে, কি বললেন? মীরা বাড়িতে নেই? বলে, না না। বলে, একদিকে অস্ত যায়, এই রাতটুকু শুধু আমি তোমার বাড়িতে থাকতে চাই। বলে, ঠিক আছে, তুমি যদি থাকবে এই ঘরে থাকবে, প্রভাত হতে না হতেই তুমি আমার ঘর ছেড়ে বেরিয়ে যাবে। বলে, তাই হবে। মীরার বাবা মীরা বাড়িতে নেই, অথচ মীরার ঘরে ঘুমিয়ে আছে। যখনই প্রভাত হয়, পূর্ব দিক থেকে মীরার কণ্ঠে হরিনাম ভেসে আসে। যখনই হরিনাম ভেসে আসে, মীরার বাবা চমকে গিয়েছে। বলে, এই তো আমার মা মীরা, তার এই কণ্ঠে যে কৃষ্ণ নাম ভেসে আসছে। মীরার বাবা সঙ্গে সঙ্গে গৃহ থেকে বেরিয়ে পূর্ব দিকে ছুটতে ছুটতে যতই যায়, ততই তার মদনে হরিনাম ভেসে আসছে। কেমন করে হরিনাম করছে, তাই শুনুন, আমরা সকলেই মিলে আজ আমরা হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা
মীরার সাথে সাথে আমরা সবাই হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মীরার বাবা যতই পূর্ব দিকে এগিয়ে যায় ততই পরিষ্কার হয়ে আসছে যে আমার কন্যা মীরার কণ্ঠে এই মধুর হরিনাম, কিন্তু তারই গাওয়া গান। যেতে যেতে যখনই কবরটার সামনে গিয়ে দাঁড়ায়, কবরে তাকিয়ে দেখছে এই বেলি ফুলের একটা ফুল গাছ বেঁচে নেই, অথচ কবরের গায়ে একটি তুলসী বৃক্ষ সেখানে জ্যান্ত হয়ে আছে। কিন্তু এটা তো মীরার কণ্ঠের সুর। কি হয়েছে? না আমার মীরার জ্যান্ত কবর হয়েছে। মীরার বাবা করলেন নিজ হস্তে ওই কবরের মাটিগুলো টানতে টানতে হঠাৎ করে দেখতে পায় তারই কন্যা মীরার মুখটি ভেসে এসেছে। যখনই দেখতে পায় দুই নয়ন জলে মীরার বাবা বলছে, এই তো আমার মেয়ে মীরা। মীরা কবর থেকে বলছে, বাবা বলেছিলাম না আমি যে একজনকে ভালোবাসি, সে তাকে যে আমি আমার মন প্রাণ জনজন্ম সবকিছু যে সত্যি দিয়েছি, তুমি তা বুঝতে চাইলে না বাবা। জোর করে তুমি যেমন আমায় বিয়ে দিয়েছ, আজ বলো না বাবা, এই জ্যান্ত কবরে আমারও হয়েছে স্বামীর ঘর। বলো না আমায় কি অপরাধে আজ আমার জ্যান্ত কবরে থাকতে হয়েছে। মীরাকে জড়িয়ে ধরে রতিরাজ বলছে, মা মীরা আমি কথা দিলাম তোকে, মা আজ থেকে তোকে ইহ জগতের স্বামীর কাছে থাকতে হবে না। আজ থেকে জানিস মা আমি তোকে কথা দিলাম, এই কলিযুগে এরা একটাও স্বামী নয়, এরা প্রত্যেকটাই আসামি। তুই আমার কথা নিবি না? আমার কথা মতো আজ থেকে তুই বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে সেখানে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মীরা করলেন, বাবা তো আমায় অনুমতি দিয়েছে, কিন্তু যেহেতু আমার বিয়ে হয়েছে, আমার স্বামী যতই আমাকে কষ্ট দুঃখ অত্যাচার করুক না কেন, তবুও তো আমার স্বামী। তাহলে তার কাছ থেকে বিদায় না নিয়ে কি করে যাই? মীরার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন তার স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি আমার কথা নবী,
তুমি আজ থেকে আমায় বিদায় দেবে। আমি যে বৃন্দাবনে যেতে চাই, ওগো স্বামী তুমি আমায় বিদায় দাও। শোনো শোনো ওগো স্বামী, আমি তোমারে জানাই, আমি বৃন্দাবনে যেতে চাই স্বামী, তুমি বিদায় দাও আমায়। শোনো শোনো ওগো মীরা, তোমারে জানাই, তুমি যে বৃন্দাবনে যাবে, তুমি আমার কথা নেবে। বৃন্দাবনে যাওয়ার আগে আমাকে 3টি সন্তান দেবে। কতদিনে? শোনো শোনো ওগো মীরা, তোমারে জানাই, তুমি বৃন্দাবনে যাবার আগে আমি 3টি সন্তান চাই। 3টি সন্তান দেবে আজকেই, এখনই। এটা কি সম্ভব? 2টি ছেলে সন্তান আর 1টি মেয়ে সন্তান এখনই আমি চাই। একটা সন্তান জন্ম নিলে 10 মাস 10 দিন সময় লাগে, কিন্তু এমনই আমার স্বামী আমায় যদি বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেয়, তাহলে 3টি সন্তান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 3টি সন্তান দিতে হবে। এত আবার এখনই, এটা কি সম্ভব? আমার সম্ভব? শোনো শোনো ওগো স্বামী গো, আমি তোমারে জানাই, 3টি সন্তান দেব আমি, বলিলাম তোমায়। জ্ঞান বিবেক ভক্তিলতা, বাবা, 2টি ছেলে সন্তান 1টি মেয়ে সন্তান হয়। আচ্ছা আচ্ছা, এই 3টি সন্তান দিলাম আমি ওগো স্বামী, বলিলাম তোমায়। শোনো শোনো ওগো মীরা, আমি তোমারে জানাই, তোমার সঙ্গে আমিও এখন বৃন্দাবনে যেতে চাই। কেন? আমার স্বামী এখন বুঝতে পেরেছে, বলছে মীরা তুমি তো বৃন্দাবনে যাবে, তাতে আমার কোনো আপত্তি নেই। 3টি সন্তান চেয়েছি আমি, 3টি সন্তান দিলে এখন আবার বলে কি বৃন্দাবনে আমার সঙ্গে যেতে চায়। অবশ্যই এইবার আমার স্বামী বুঝতে পেরেছে, আমি বলে যেতে চাই। স্বামী, বৃন্দাবনে যেতে গেলে তুমি তো একজন রাজা, অবশ্যই তোমার এই রাজ ঐশ্বর্যের পোশাক তুমি ধারণ করে আছো। তো বৃন্দাবনে যেতে গেলে এই রাজ ঐশ্বর্যের পোশাক পরে বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে স্বামী, আমি বলি যে তোমায় আমার মতো বেশভূষণ পরে স্বামী, কপালে 3 লোক চন্দন মেখে তারপরে বৃন্দাবনে যাওয়া যাবে। তাই শুধু 3 লোক চন্দন ধারণ করে গেলে হবে না গো। ওগো স্বামী, আমি তোমারে জানাই, ওই বৃন্দাবনে যেতে গেলে আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ঘুরাতে হবে। তাই আর শুধু তাই নয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ঘুরাতে হবে, এটাই শুধু নয়, এবার বৃন্দাবনে গেলে কিছু তো কড়ি লাগবে। অবশ্যই, তাহলে বৃন্দাবনে যেতে গেলে যেহেতু কড়ি লাগবে, তুমি আজকে ভক্ত দ্বারে ভিক্ষা করে তুমি আমার হাতে কড়ি দিয়ে তারপরে তোমাকে আমি আমার মতো পোশাক পরিধান করে সাধুর বেশভূষণ করিয়ে তারপরে আমি স্বামী তোমায় নিয়ে যাবো বৃন্দাবন করে। শোনো শোনো ও মীরাবাই, আমি তোমারে জানাই, এই অলঙ্কার সাজ পোশাক আমি ত্যাগ করলাম, বলিলাম তোমায়। ওমা, স্বামী সুখে নারী শান্তি, নারী সুখে স্বামী শান্তি। তো আমার মীরা বৃন্দাবনে যাবে,
আমিও যেতে চাই। তার আগে বলেছে মীরাবাই যে এই রাজ অলঙ্কার তুমি পরিধান করো, তিলক কাটো, সাদর পোশাক করো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েদের কাছে একটু ভিক্ষা করে আমার সঙ্গে বৃন্দাবনে চলে। শোনো শোনো মামাসি গো, তোমাদের জানাই বৃন্দাবনে আমি যাব করি আমি চাই। ওমা, এতক্ষণ তো টাকা পয়সা দিয়ে শেষ করে দিয়েছে, যে কোনো মা এসে 16 আনা করে দেবেন, আমি যেন বৃন্দাবনে যেতে পারি। 16 আনা চাইলেই দেবে না, বেশি করে দেবেন একটু। হ্যাঁ, শোনো শোনো মা জননী গো, তোমাদের জানাই তোমাদের কাছে আমি কিছু ভিক্ষা চাই। আসতে কে বলে নাই, এই যে মা জননী চলে আসছেন আমার মা, তাই না? নিজের মাকে ছেড়ে এসেছি, আপনারাই বেঁচে আছেন, আপনারাই এখন মা। এখানে যেহেতু আছেন, নেওয়ার সময় মা বাবা, হ্যাঁ, আরেক বাবু করেছেন আমার 10 টাকা দান, আরেক মা জননী করেছেন 10 টাকা দান, এক মা 16 আনা করেছে দান। হ্যালো হ্যালো, মন লাগবে না বাবু। একটি গানের অনুরোধ আছে, গিয়ে শোনাই, যদিও এই সময় গানটি নয়, তবুও গিয়ে শোনাই। শুনুন কি বলছি। জি স্যার। তাহলে এবার আমরা বৃন্দাবনে গেলাম নাকি? এই দেহাটার কিন্তু গৌরব করে কোনো লাভ নাই। তোমার মনসোয়া গানটি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের ভাবিয়া গান। ছাড়িয়া যাই ভুলে মনসোয়া আন্ধার করিয়া। কখন এই প্রাণ পাখি চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই আছি, এও নাও থাকতে পারি, সেজন যদি কৃপা করে। আমরা শুধু মিছেই বড়াই করি আমি কত সুন্দর, আমার কত রূপ। এই রূপ যৌবন চিরদিন কারো থাকে না। ছাড়িয়া যাবো মনসোহাতে আন্ধার করিয়া। ওমর মনসোয়া
সেদিন আমার মা গর্ভধারিণী মা পাগলিনী হয়ে গোড়াগড়ি করবে আর কান্নাকাটি করবে। এই দেহটার আমাদের কোনো ভরসা নাই না। যদি যৌবনকালে যখন সুন্দর চেহারা থাকে, আয়নার সামনে কতবার দেখি আমি কত সুন্দর, যেদিন বৃদ্ধকাল হয়ে যায় সেদিন মনে হয় যে কখনই ভালো পাখি চলে যায়। জোড়ালো সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করি। চলাফলায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সরকারকে খারাপ চোখে দেখবেন। তাই শিল্পী চলে এসেছেন, হয়তো আমার দ্বারা একটি গান দিয়ে শোনাবেন। শিল্পী চলে এসেছেন, কুকুরকণ্ঠী গায়িকা অষ্টমী দাসী গান গাইবেন হাসি হাসি। আমি যদি কোনো চলাবলায় ভুল করি মা অবশ্যই সন্তানকে ক্ষমার চোখে দেখবেন এবং বাবারা ক্ষমার চোখে দেখবেন। যারা আমার বয়সের আছেন তারা ভাই কিংবা বন্ধু কিংবা প্রতিবেশী মনে করে ক্ষমার চোখে দেখবেন। যার কৃপায় আমি এসেছি এই আসরে, আমার শ্রদ্ধেয় দাদা নিরঞ্জন মহন্ত, উনি কৃপা করেছেন বলেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণধূলি পেয়েছি। যদি কৃপা না করতেন তাহলে পেতাম না বলা। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গান আছে, কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হন তাহলে আমার ইউটিউবে গান পাবে, মোবাইলের সামনে পাবেন না, কিন্তু মোবাইলের পিছনে পাবেন, বুঝলেন? যখন টিভিতে দেখবেন আমাকে, টিভিতেও দেখতে পাবেন, টিভির পিছন দিক তাকালে আমাকে দেখতে পাবেন। কি কারণ ইউটিউব খ্যাতনামা শিল্পী তার বেতার যাহা আছে, আমার তারও নাই বেতারও নাই, একদম সে আছে। যাই হোক, খুব ভালো লাগছে আপনাদের এই নতুন অনুষ্ঠান। আপনারা সকলে মিলে যদি আগামীতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবার যেমন দিলেন, আগামীতেও যদি এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই অনুষ্ঠানটি বড় মাপের হয়ে থাকবে। কারণ আমরা প্রত্যেকেই সনাতন ধর্মের মানুষ, যতই গৃহে গৃহকর্ম করি না কেন, এই হরিকথা কৃষ্ণ কথাই একমাত্র আমাদের সার, এছাড়া কোনো উপায় নাই, বুঝলেন? তো বড় আনন্দের বিষয় যে আমরা ইউটিউব খ্যাতনামা শিল্পী এখানে আনতে পেরেছি।
এটাই আমাদের বড় গর্ব। তাড়াতাড়ি আয় বাবা, দেরি করিস না। হ্যাঁ, আমারও একটা গান মানায় না, একদম মানেই না মনটা। তার মধ্যে আসছে সর্দি গিয়ে বুঝা বলেন, মূল সর্দি না মূল। ইস, সুরটা করুন একরকম, শব্দটা বুঝা আরেক রকম। কি করি, মোর তো দোষ না, এটা সর্দিটা দোষ। তো যাই হোক, খুব ভালো লাগছে এই যে আপনারা দান করেছেন, আবারও আজকে দান করলেন। এই দান সবাই করতে পারে না, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভের সন্তান এবং দানির ঘরের সন্তান, তারাই করেন দান। আপনারা প্রত্যেকেই দানির ঘরের সন্তান, তাই মহতী অনুষ্ঠানে আপনারা করেছেন দান। অন্তিমকালে আপনারা প্রত্যেকেই রাধা গোবিন্দের যাহাতে যুগল চরণ পান। আর যারা এখনো দান করেননি তারাও পাবেন, খুব ধীরে ধীরে পাবেন। আর যদি মনে করেন যে না তাড়াতাড়ি রাধা গোবিন্দের যুগল চরণ চাই, তাড়াতাড়ি নিয়ে আসেন, এখনো সময় আছে, নেব আমরা, বুঝলেন? তাই এটাই হচ্ছে আমার লাস্ট গান। এই গানটা থেকেই এরপরেই আমরা গান শুনবো। অত্যন্ত সুকন্ঠী গায়িকা অষ্টমী বলে। বন্ধু আইবা একদিন সেই দিন আইসা বন্ধু আমারে পাইবা না। এখন অনেক লাতার দেখা পালো। এই ডান্না দেখিবার জন্য মোর বেজা এতগুলো চুপ করে আছে, ঝিম মারি, কত বড় যে রাগ হয়ে আছে। বাপ রে বাপ, কিন্তু বড় প্রশ্ন প্যান্ডেল প্যান্ডেল ভুল না, এইটা কেন বলা হয়? বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিনাই সামনে আমারই পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিনাই সামনে আমারই পাইবা না। হরিবল হরিবল হরিবল, নিতাই বল হরিবল। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিন বন্ধু ভুলতে পারবো না। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিন বন্ধু ভুলতে পারবো না। বন্ধু একদিন আইবা রে,
ছিলেন মধ্যে খালি সড়ক এরম হাসে না বাবু কেন তুমি সরপাতলা মানুষ ঘুরে চেম্পি যাও তবে কথা দিন মুই এর পিছনে পিছনে আমি চমকে যতক্ষণ ইয়াই আসরটা থাকে নামে না যায় মুই ইলাতে ঘুরি ভূতের গান করি ইলাতে ঘুরি না যাওয়া পর্যন্ত বুঝে পারো তাই শুনুন খুব ভালো লাগবে অত্যন্ত একজন জ্ঞানীগুণী শিল্পী কোকিল কণ্ঠী গায়িকা অষ্টমী দাসী ইউটিউব খ্যাতনামা শিল্পী তাই শুনুন ওনার কণ্ঠ চলায় বলে হয়তো অসংখ্য ভুল হয়েছে ভুল হয় স্বাভাবিক কারণ হঠাৎ করে একটা সংসার তৈরি করা এটা একটা মুশকিলের ব্যাপার আছে তো যাই হোক সংসার আজকের মতো আমাদের এইভাবেই আপনারা আশীর্বাদ করলে আগামীতে আবারও হবে তাই শুনুন জল আনে কেউ জল জল হ্যালো ঠিক হ্যালো ঠিক দাসী হ্যালো ঠিক হ্যালো ঠিক হ্যালো টেস্ট হ্যালো জয়গুরু জয় শুধু আমার বাউল ভক্তমণ্ডলী সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করব আমার বাউলের অনুষ্ঠান তো এতক্ষণ দুজন গুণী শিল্পীর কণ্ঠে আমরা গান শুনলাম মাননীয় ছিল আমার দাদা ভাই নিরঞ্জন দাসবাবু তার সঙ্গে ছিল গৌতম দাসবাবু আপনাদের খুব সুন্দর পালা প্রসঙ্গ এবং বিভিন্ন গান পরিবেশন করে শুনিয়ে গেলেন তো ক্ষণিকের জন্য বিরক্ত করব তাদের মতন গাইতে পারবো না তো গানের ভাষায় ভুল আপনাদের চরণের ফুল মনে করে ক্ষমা করবেন তো আমার যে সমস্ত মায়ের আছে সকলে দিকে ধরি আমার বাবারা দিকে ধরি আমার সাউন্ডারা ভাই দিবে সাউন্ডের ধ্বনি আমার সঙ্গতকারী ভাইরা দিবে যন্ত্রের ধ্বনি আমি দিব আমার বহু সুন্দর এই পঞ্চধ্বনি একত্রিত হয়ে হবে সুরধ্বনি সেই সুরধ্বনির দিকে বসে তো জন্য শুরু করবো আমার ভালো অনুষ্ঠান
আমার হলো না জীবনে এই শুদ্ধ মনে। আমার হলো না জীবনে এই শুদ্ধ মনে। প্রভু তো মানি না আমি গান। Oh,